সম্পদ ড্রিম সলিউশনের পক্ষ থেকে আমি মুজাব্বর হোসেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তারই সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানাই ঈদ মুবারক। আমার প্রত্যেক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত বন্ধুকেই। তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আজকের ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আমরা প্রত্যেকেই হতে চলেছি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আজ থেকে 1 মাস আগে অর্থাৎ 30 দিন আগে আল্লাহর তরফ থেকে এই পৃথিবীতে প্রত্যেকটা মমিন মুসলমানের বাড়িতে বা ইসলামের ঘরে ঘরে এসেছিলেন এক অনন্য মেহমান, যিনি নিয়ে এসেছিলেন অনন্য অনেক কিছু উপহার নিয়ে, যা কোনো মানুষ কখনো নিয়ে আসতে পারে না বা দিতেও পারে না নিঃস্বার্থভাবে। তো তার নাম রমজান। তিনি বিগত মাসের উদিতমান অর্ধচন্দ্রের সুন্দর আলোর আভাস নিয়ে এসেছিলেন তারাবি নামাজ শিক্ষা দিতে। শুধু তারাবি কেন, প্রত্যেকটা মুসলমানকে ইবাদতের ট্রেনিং দিতে, প্রশিক্ষণ দিতে। তাই ভোরবেলায় আমাদেরকে দিয়েছেন সুন্দর সুন্দর খাবার এবং সারাদিন রোজা রাখা অবস্থায় কাউকে পিপাসা খিদে কিছু বুঝতেই দেননি এবং চলতে শিখিয়েছেন কিভাবে একজন প্রকৃত মুসলমানকে সঠিকভাবে চলতে হয়। সন্ধেবেলায় মাগরিবের আজানের পর একদম সঠিক টাইমে খাওয়া শিখিয়েছেন কিভাবে ইফতার করতে হয়। এইভাবেই চলতে থেকেছে পুরো 1 মাস। এই অবস্থায় আমরা অনেক কিছু শিখলাম সেই মহান মেহমানের দ্বারা এবং আজকে তার এই পৃথিবী থেকে বিদায় নেবার পালা। আবার সেই 11টি মাস পরে তিনি আবার আমাদের প্রত্যেকটা পরিবারে আসবে। তাই আমরা তাকে আবার দেখতে পাবো কিনা জানি না। আমরা হয়তো আজকে পৃথিবীতে সবাই বেঁচে আছি, কালকে কে থাকবো কে থাকবো না সেটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু তবু কেউ থাকুক চাহে না থাকুক, তিনি কিন্তু আসবেন আবার সেই 11 মাস পরে। তাই এই 1 মাস শেষে দিয়ে গেলেন আমাদেরকে এক অনন্য উপহার, ঈদ মুবারক। তাই তো প্রত্যেকটা মুসলমান গ্রামের প্রত্যেকটা ঈদগাহ ময়দানে চলছে ঈদগাহ সংস্কারের কাজ। গ্রাম্য যুবকরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের আনন্দের খুশি পাবার লক্ষ্যে অবিরত কাজ করে চলেছেন নিঃস্বার্থভাবে। এটাই তো শিখিয়ে গেলেন সেই মহান মেহমান রমজান। শিক্ষা দিলেন আমাদের অনেক কিছু, ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয় এবং মহিলাদেরকেও কিভাবে সম্মান দিতে হয় শিখিয়েছেন সেই মহান রবের পক্ষ থেকে আসা এই বিশেষ মেহমান। এছাড়া এটাও স্মরণ করিয়ে দিলেন প্রত্যেক মুসলমান ভাইকে যে 25 বছর আগেকার ঝগড়া বিবাদ মিটিয়ে একই ঈদগাহ ময়দানে একই জামাতে কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে হয়, যা ছিল আমাদের নবী, মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা ইসলাম দরদি প্রত্যেক মুসলমানকে আগামী দিনে বহন করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লম্বদরপুর ঈদগাহ ময়দান সম্পূর্ণরূপে
সুসজ্জিত হয়েছে। আপনারা সবাই জানেন, দীর্ঘ 25 বছর ধরে আমাদের ঈদগাহ ময়দানে দুটো জামাত হয়ে আসছিল, কিন্তু আমাদের যুব সমাজ, লম্বদরপুর গ্রামবাসীর অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকালকে জামাত একত্রিত হতে চলেছে। এই বছর ঈদে আমরা সমস্ত গ্রামবাসী মিলে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করব। মহান রব্বুল আলামিন আমাদের সদিচ্ছা, অক্লান্ত পরিশ্রম তিনি কবুল করেছেন। অতএব আমরা গ্রামবাসী জামাত একত্রিত হওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং আপ্লুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই তো আজকে একটা বিশাল ঐতিহাসিক দিন এই পশ্চিম বাংলাতেই ঘটতে চলেছে, এই বীরভূম জেলাতেই রামপুরহাট থানার অধীন আয়াস অঞ্চলের অন্তর্গত লম্বদরপুর গ্রামে। আজ থেকে দীর্ঘ 25 বছর আগে থেকেই এই গ্রামে ছিল দুইখানি মসজিদ, উত্তরপাড়া জুম্মা মসজিদ এবং দক্ষিণপাড়া জুম্মা মসজিদ। মুসল্লিদের মধ্যে সামান্য কিছু ঘটনার জেরে আলাদা হয়ে যায় এই ঈদগাহ ময়দানের জামাত। ভেঙে পড়ে এই লম্বদরপুর গ্রামের ইসলামিক ঐতিহ্য এবং দীর্ঘদিন ধরে চলে মনোমালিন্য। তাই তো দেখা গেছে এই 25 বছর ধরে উত্তরপাড়ার মসজিদের মানুষ এবং দক্ষিণ পাড়ার মসজিদের মানুষ আলাদা আলাদা হয়ে প্রত্যেককে দুটি জামাত করে নামাজ পড়িয়ে আসছিলেন। তাই তো কেউ চেষ্টাও কোনোদিন করেননি যে এই ইসলামকে এক কিভাবে করা যায়, এই গ্রামের প্রত্যেকটা মুসলমানকে একভাবে নামাজ পড়া যায় এবং একই জামাতে কিভাবে নামাজ পড়া যায়। হয়তো পরে অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টায় বিফল হয়ে যান। কেউ মানতে চাইছিলেন না, এই এক জামাতে নামাজ পড়ার কথা ভাবতেও চাইছিলেন না। এতদিন ধরে চলতে থাকা সেই ঘটনার যে কোনো সময় এই মুসলমানদেরকে এক করতে দেয়নি এই লম্বদরপুর গ্রামের মানুষকে, যা ছিল শয়তানের প্ররোচনা। হয়তো কখনো কখনো এক হবার চেষ্টাও করেছে, কিন্তু শয়তান ইবলিস কখনোই চান না যে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং সবাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে উঠুক এবং আল্লাহর এই নামাজকে প্রতিষ্ঠিত করুক। তাই তো সবসময় শয়তান পিছুই ছাড়ছিল না। রমজান এসেছে, চলেও গেছে এবং প্রত্যেককে শিক্ষাও দিয়ে গেছে উপযুক্ত, কিন্তু সেই শিক্ষা আবার তারা ভুলেও গেছে। কিন্তু আজকে এমনই একটা দিন, বা এই 2025 সালের আজকের এই দিনটি এমনই একটা দিন যা সত্যি এই স্মরণ করিয়ে দিল সেই 25 বছরকার আগেরকার কথা, কিছু
যুবক বৃন্দকে, যারা তখন ছিল ছোট, হয়তো তাদের কাউরি জন্ম হয়েছিল, কাউরি হয়নি, কিন্তু আস্তে আস্তে তারা বড় হয়, বুঝতে পারে এই গ্রামের সমস্ত ইতিহাস। তারপর তারা শুরু করে বৈঠকের পর বৈঠক, বৈঠকের পর বৈঠক, এবং প্রচেষ্টায় তারা পিছু পা হয়নি। তারপর বিগত অনেক দিন ধরে আলাপ আলোচনা হওয়ার পর সিদ্ধান্তে উপনীত হয় যে 3টি মসজিদের ইমাম, 3টি মসজিদের মুসল্লিগণ এবং গোটা গ্রামের মানুষ একই জামাতে একই ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন। তাই তো সেই আল্লাহ প্রেরিত মহান মেহমান রমজান সেই যুবক ভাইদের সাথে সাথ দেন। আন্তরিকভাবে তারা ইমানের আলোতে আলোকিত হয়ে আজকে তারা এই গ্রামকে এক করতে পারল। আল্লাহ চেয়েছেন এই গ্রামের মানুষের, প্রত্যেকটা মানুষের ভালো, তাই এই রমজানও চেয়েছেন এই গ্রামের ভালো। তাই আগামী প্রজন্মের দিকে তাকিয়ে আমরা প্রত্যেক যুবক ভাই বন্ধু সবাই আমাদের ইসলামকে, ধর্মকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইমানের সহিত আমরা আশা রাখব সব সময়, এবং এটাও আশা রাখব আমাদের গ্রামের প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষার প্রতিষ্ঠান সমস্তকেই উন্নত কিভাবে করা যায়, যা হবে আল্লাহর কোরআন এবং হাদিসের অনুগত। আমরা কখনোই স্থান দেব না সেই শয়তান ইবলিসকে, যা আমাদের সব সময় যেভাবে আমাদের রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পূর্ণভাবে প্রতিষ্ঠিত করেছিলেন সারা পৃথিবীতে, যা আজকে বয়ে নিয়ে এসেছে প্রত্যেকটা মানুষের মধ্যে ইমানের আলো। আর এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই আমরা লক্ষ্য রাখবো আগামী দিনে। তাহলে চলুন সেই ইমাম, হাফেজ এবং কারীদের মুখ থেকে কিছু আমরা শুনি, জানি। وعملوا الصالحات كانت لهم جنات الفردوس جنات الفردوس نزلا صلى الله عليه وسلم। একবার তাকবীর পাঠ করুন এবং সকলে দাঁড়িয়ে যান আর কাতারগুলো সেটি সেটি লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বসুন সবাই, সেটি সেটি লাগেন আর বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া লা নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम। जिस समत आगे सिक्के बिठा दिए, बोलूं सुभान अल्लाह।
মুআজ্জাজ সামিন, সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার পরে পরে আকাই নামদার, মাদানিকে তাজদার আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবীকে হাজির ও নাজির মেনে বলুন সুম্মা আমিন। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, আজকের এই সভা আপনারা সকলে অবগত আছেন। বাস 5 থেকে 10 মিনিট আমি একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে আজকে ঈদগাহর ময়দানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। আমি গর্বিত যে একত্রিত হয়ে আমরা সকলে এই ঈদগাহর ময়দানে উপস্থিত হয়েছি। মুআজ্জাজ, এটা কথা কম বলেন বাবা, নাহলে আমি চুপ করে বসে আছি। এটা আদবের জায়গা, আদব বজায় রাখুন। মুআজ্জাজ সামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের খুব খুব চর্চা করো, বলুন সুবহানাল্লাহ। কম বেশি এক কথাই যদি বলা যায়, আল্লাহ তাআলা পুরো কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং নিয়ামতে পুরো পূর্ণভাবে একদম সম্পূর্ণভাবে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহরই সব নিয়ামত। তার মধ্যে উম্মতে মুহাম্মাদীকে একটা মাস দেওয়া হয়েছিল, সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক, বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ, বিগত 1 মাস ধরে আমরা রমজানুল মুবারকের রোজা আদা করব, সেহরি খেয়েছি, ইফতার করেছি, তারাবি আদা করেছি, সুন্নাত ও নওয়াফিল ও লাইলাতুল কদর পালন করেছি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বয়ান করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি বছরের মধ্যে 5টা এমন রাত নিয়ামত দিয়েছে, যে রাতের মধ্যে ইবাদত করে, রাত জেগে যত ইবাদত করে, তো আল্লাহ বলছেন কি ওই রাতের মধ্যে ইবাদত করলে আমি স্বয়ং খোদা তোমার প্রতি জান্নাত ওয়াজিব করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এই 5 রাতের মধ্যে একটা রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত। এই রাতের মধ্যে যদি আপনি ইবাদত করেন এবং স্বয়ং পাক পরওয়ারদিগার আলমকে ডাকেন, তওবা ও ইস্তেগফার ও নিজাতের জন্য কান্নাকাটি করেন, আর ওই বান্দা যদি সচ্চা পাক্কা ঈমানওয়ালা মুমিন হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত খুব সুন্দর ভাষায় বলছেন কি আমি তার প্রতি রাজি এবং জান্নাত তার প্রতি ওয়াজিব করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আর 4টি রাত বলছে জিলহিজ্জা মাসের 3টি, 8 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ। আর শাবানুল মুআজ্জামের 15 তারিখের রাত। বলছে এই 4 রাতে বা 5 রাতে আপনি যদি ইবাদত করেন খুলুস নিয়তে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার প্রতি জান্নাত ওয়াজিব করে দেন, বলুন সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরের ফজিলত শুনেছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের থেকে একটা অতি উত্তম রাত। কিন্তু ওই রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত লেখেন নাই কি জান্নাত ওয়াজিব করে দিয়েছি তোমার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি আমি ঈদুল ফিতরের রাতে কোন বান্দা বা বান্দি যত রাত জেগে ইবাদত করে এবং ঈদগাহের ময়দানে গিয়ে নামাজ আদা করে, আর সে বান্দা যত মুমিন হয়ে থাকে, তো আল্লাহ গ্যারান্টির সহিত লিখে দিচ্ছে কি সে জান্নাত তার প্রতি ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, উনি বয়ান করছেন কি বলছে কাসির তাদাত, বেশি বেশি করে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করো, বখিলি করো না। এক ফকির এসে বলছেন কি আমি 3 দিন ধরে অনাহার হয়েছে, হুজুর কিছু খাবার আছে তো দাও। কিছু মুশরিকিনকে বলছে ঈদুল ফিতরের দিন। তো
তো হযরতে আলী কররামুল্লাহুল ওয়াজহুল করিম নিজের বাড়ির গেটের সামনে শুকনো রুটি খাচ্ছে। তো ওই ইহুদি মুশরিকরা ওই ফকিরকে ইশারা করে দিল যে তোমরা ওই ব্যক্তির কাছে যাও, উনি খুব দানবীর ব্যক্তি। তো মুআজ্জাজ হযরতে আলীর কাছে যখন গেলেন, তো হযরতে আলী শুকনো রুটি খাওয়া দেখে উনি আবার ফেরত চলে আসলেন। আবার সেই ইহুদি মুশরিককে বলছে কি উনি তো ফকির, উনি কি দিবেন? তো কিছু ইহুদি মুশরিক আপনার কি করলো, বদমাইশি করে কিছু কাঁকর বালি তুলে তার মুখের মধ্যে দিয়ে দিল। বলছে যাও, উনি তো খুব দোয়া করেন আল্লাহর কাছে, অমুক হ্যান ত্যান হাবি যাবি 5 রকম বলে দিলেন। তো মুআজ্জাজ সামিন যখন হযরতে আলী কররামুল্লাহুল ওয়াজহুল করিমের কাছে নিয়ে আসছেন, তো ওই ফকিরকে জিজ্ঞেস করছেন, মাজরা জিজ্ঞেস করছেন, কাইফা হালু ফিল মাজরা, কি হাল তোমার, কিসের জন্য আসছো আমার কাছে বারবার? তো বলছে হুজুর, ওই ব্যক্তিরা এমন মজা করিয়েছে আপনার, বলছে এই মাটিটা দাও, উনাকে দিয়ে দাও, এই কাঁকর বালি। আমি তাদের কাছে অসহায় কিছু চাইতে গিয়েছিলাম, আমি অনাহার আছি। তো এই কথা শুনে হযরতে আলী কররামুল্লাহুল ওয়াজহুল করিম বলছে ঠিক আছে, তোমাকে হাতের মুঠি আর খুলতে হবে না। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করে দম করে দিলেন। বলছে তাদের কাছে গিয়ে তুমি খুলবে। তো খোদার কসম বলি, বুখারীর হাদিস, বলছে 10 দিরহামে ওই কাঁকর বালি পরিণত হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের আমাদেরকে আদব বজায় রাখতে হবে। প্রত্যেকটা শরীয়তে মুহাম্মাদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বজায় রাখতে হবে। রাসূলের প্রতি মহব্বত যদি নাই, তা আপনার আমার নামাজ, সকলের নামাজকে বলছে আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এলান দিচ্ছেন कि আমাকে রাজি, मुझे राजी करना चाहते हो तो मेरे महबूब को राजी करो। তো যাক বিরাদর মিল্লাত ইসলামিয়া, সময় খুব কম। আমাদের এই ঈদগাহার মঞ্চের যিনাকে কমিটির তরফ থেকে আপনার সভাপতি নির্ধারিত করা হয়েছে, উনার অনুসরণ ছাড়া আমরা চলতে পারবো না। হযরতে আল্লামা মাওলানা কারি রহমাতুল্লাহ জামালি সাহেব কিবলা, উনার পারমিশন নিয়ে আমি কিছু বলেছিলাম আপনাদেরকে, উনি পারমিশন দিয়েছিলেন, বাড়ি থেকে আসতে পারেনি, তাই আমি আপনাদের সম্মুখে কিছু বয়ান করলাম। আর আজকে আমি খুব খুশি, তো গোটা গ্রামবাসী একসঙ্গে এসে এক জামাতের মধ্যে শামিল হয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে দেখাই যাবে কি আপনারা সকলে সুন্নতে মুহাম্মাদীকে বাঁচাই রাখছেন না তার নিস্ত নাবুদ করে ছাড়ছেন। মুসলমানের দ্বিতীয় নাম হচ্ছে আদব ও এহতেরাম, শান্তি। আবার বলি, কথাটা কমিটির তরফ থেকে আওয়াজ এসছে, আপনারা কাতারগুলো কিন্তু ঠিক করেন। সবাইকে আজকে সবাই সব জিনিস বজায় রাখতে হবে। হয়তো ঈদগাহতে নাও আসতে পারে, তো তার ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। তো যাক, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমাদের স্টেজে আসবেন হযরত আল্লামা মাওলানা কারি রহমাতুল্লাহ জামালি সাহেব কিবলা। সম্মানিত উলমায়ে কেরাম, আমার সম্মানিত গ্রামবাসী, বাপ চাচা, ভাই ব্রাদার, সিনাসিস, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজকে আমরা বহুদিনের
ভাঙা সমাজকে গচ্ছিত করতে পেরেছি। তার জন্য আল্লাহ শুকরিয়া, আল্লাহ লাখো শুকুর, আলহামদুলিল্লাহ। আজকে ধন্যবাদ আমার গ্রামের যুবক বৃন্দদেরকে, সাধুবাদ জানাই। গ্রামের যুবকরা যেভাবে কষ্ট করেছেন তাদের মূল্য হয়তো আমরা দিতে পারবো না। এর আগে কয়েকবার চেষ্টা চালিয়েছিলাম জামাত একত্রিত করার জন্য। যা হোক, আল্লাহ না চাইলে হয় না, আল্লাহ চেয়েছেন। যুবকরা একটা মাধ্যম, বহু কষ্ট করেছেন আমার যুবক বৃন্দ, আমাদের ছেলেরা আমাদেরকে সকলকে একত্রিত করেছে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলি, আমাদের যে গ্রামের মানুষ, এই যে জায়গা, এই জায়গায় মানুষ ধরা খুব কঠিন। যেহেতু কোনো দিকে আর জায়গা নাই, চেষ্টা করেও বাড়া যাবে না, একমাত্র পথ হচ্ছে রাস্তা। তো দয়া করে আপনারা 2 রাকাত নামাজ কায়েম করুন। একটু সেটে বসে যান, এই কথাটা বারবার যেন না বলতে হয়। সেটে বসে যান, প্রত্যেকের দিকে লক্ষ্য রাখবেন। সকলেই দায়িত্ব নিজ নিজ পালন করেন এবং আগে আসুন। একটু রাস্তায় যদি না আটে, শেষ পর্যন্ত হয়তো রাস্তাতে কাদা করতে বাধ্য হবে, কিন্তু জায়গা ফাঁকা রাখবেন। এটা আমার দয়া করে বলছি, অনুরোধ করে বলছি। এরপরে আমি আপনাদেরকে জানাই, আমি গ্রামের ছেলে, কমিটির তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি গ্রামের ছেলে, আপনাকে যতদিন জীবনে বেঁচে থাকবেন সহ পরিচালনা করতে হবে। তো যা হোক, আমি এই দায়িত্ব পালন করছি। এর মধ্যে আমি আপনাদেরকে জানাই, আমি গ্রামের ছেলে হিসাবে আপনাদের সঙ্গে চলা ফিরঠা বসার মধ্যে, কটু বাক্যের মধ্যে কাউকে হয়তো কটু কথা বলেছি, সে হয়তো দুঃখ পেয়েছেন। কেউ আমাকে বলেছেন, হয়তো আমি দুঃখ পেয়েছি। তো আজকে সব কিছু আমি একেবারে ত্যাগ করে দিচ্ছি অন্তর থেকে। আমাকে যদি কেউ কিছু বলেছেন, আমি একেবারে মাফ করে দিলাম। আমার দাবি আপনাদের কাছে জোড়া হাত করে বলছি, দয়া করে আমাকে আজকে মাফ করে দেন। সকলকে বলছি, সামনে মহতারাম, কাবিলে এহতারাম, আমরা আজকে ঈদের নামাজে উপস্থিত হয়েছি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। কয়েকটি ঈদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। সব থেকে বড় ঈদ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন দিবস, সব থেকে বড় খুশির দিন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেদিন মেরাজ থেকে তওবা এনেছেন, সেদিন একটা খুশির দিন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মুসলিম সমাজকে, আহলে বাইতকে এবং সাহাবায়ে কেরামকে একত্রিত করে যখন নামাজ আদায় করেছিলেন, ঈদের নামাজ, এই খুশির নামাজ, এই খুশি দান করেছিলেন। এবং তাই শুধু নয়, ঈদুল আজহার একটা খুশি, এই খুশি আমাদেরকে দিয়েছেন। আমার সম্মানিত যুবকবৃন্দ, আপনারা যত পারবেন একটু আগে দেবেন সকলকে। আর জায়নামাজ প্রত্যেকে আনতে বলেছিলাম, কারণ এতগুলো তিরপল ব্যবস্থা করা একটু কঠিন। নিজ নিজ যদি দায়িত্ব পালন করি, একটা যদি আমরা জায়নামাজ হাতে করে নিয়ে আসি তাহলে কোনো অসুবিধা হবে না। তার জন্য বলেছিলাম একটা করে জায়নামাজ নিয়ে যাবে। তো যিনারা আনেননি, যিনারা এসেছেন, একটুকু দয়া করে একটুকু মাঝে ভরে নেবেন। হয়তো আনতে ভুলে গেছেন তিনি, তো তিনি বসবেন কোথায়? আমাদের এই জায়নামাজে একটু কষ্ট করে হলেও একটু ভরে নেবেন। তো আজকে আপনারা দ্বিধায় পড়ে আছেন, ও আপনারা একটু ধারা হয়ে একটু আগে আসেন, একটু আগে আসেন। কমিটির কথায় আজকে কত সুন্দর ব্যবস্থা করেছেন, যা জীবনে কোনদিন হয়েছে এই ব্যবস্থা দেখেছেন? এতদিন থেকে যে নামাজ কায়েম করছেন, জীবনে দেখেছেন এত সুন্দর ব্যবস্থাপনা, যা একেবারে নজিরবিহীন। যেটা ছেলেরা নিজের টাকা খরচ করে, বহু টাকা খরচ করে মাটি ভরেছে এবং তেনারা অনেকেই সাহায্য করেছেন, তেনারা অনেক কষ্ট করেছেন। যা হোক, এই 7 দিন 1 মাস ধরে তেনারা ঈদের ময়দানে খালি খেটে যাচ্ছেন। আজকে আপনার জন্য 1 ঘন্টার জন্য কেবল, কাল থেকে আর আসবে না, কাল থেকে আর খারাপ প্রয়োজন হবে না। একটা কথাই দিয়ে আদায় ঘোষণা করেছিলাম যে আমার ইমাম মুফতি সাহেব এবছর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম নামাজ কায়েম করবে, উত্তর পাড়া মসজিদের ইমাম খুতবা পাঠ করবে।
এবং সিঙ্গাইপাড়া মসজিদের ইমাম দোয়া দরুদ জ্ঞান ইত্যাদি করবেন। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তো যাই হোক, আপনারা দ্বিধায় থাকলেন না, প্রকাশ করে দিলাম। নামাজ কায়েম করবেন দক্ষিণ পাড়ার ইমাম সাহেব, খুতবা দিবেন উত্তর পাড়ার ইমাম সাহেব, দরুদ দোয়া ক্যাম্প করবেন আমাদের সিঙ্গাইপাড়া ইমাম সাহেব বা পশ্চিম পাড়ার ইমাম সাহেব, পশ্চিম পাড়ার ইমাম সাহেব। জনাবিল মাগফিরাতি মিনান নিরান ওয়া কাররামান আলা জামিইল উমাম بأن جعلنا أمة نبي الآخر الزمان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الصلاة والسلام على خير خلق الله. الصلاة والسلام على محمد رسول الله صلى الله عليه وعلى آله الكرام وصحابه العظام، خصوصا على خلفاء الراشدين الذين نصروا তাই তো সেই ঐতিহাসিক দিনটা আজকে নামাজ শেষে শুরু হয় প্রত্যেক মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ নতুন করে। গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গলা মিলিয়ে একাকার হয়ে গেল। এটাই তো চেয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এবং তার নবী রসুলগণ, যা সত্যিকারের ইসলাম প্রস্ফুটিত হয়ে দেখা গেল। এক সুন্দর মহামিলন ক্ষেত্র। তাই তো আশা রাখবো আমরা চিরদিন লম্বদপুরের আমরা প্রত্যেকটা মানুষ এইভাবে আল্লাহর নির্দেশ মতো প্রত্যেকটা নিয়ম, শরীয়ত, হাদিস, কোরআন সব কিছু মেনে সঠিকভাবে চলতে এবং আগামী প্রজন্মকে শিক্ষা দিতে এগিয়ে নিয়ে যাব সেই আল্লাহর বাণী। এবং এই নিয়ম শুধু এই রমজান মাসের জন্য নয়, সারা জীবনের জন্য একই রকমভাবে চলতে থাকবে আমাদের 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত প্রত্যেক ঘরে ঘরে ইসলামের আলোয় আলোকিত হয়ে। এটাই আশা রাখব প্রত্যেক গ্রামবাসীর কাছে। আর আগামী প্রজন্মকে শেখাতে থাকব যে সম্মিলন কি, আর এই সম্মিলিত প্রচেষ্টায় সব কিছু হয়। একতাই শক্তি, একতাই বল। আর আমরা তাকিয়ে দেখব এই পৃথিবীর আরও অন্যান্য দেশে। হয়তো আমরা খুব এখন ভালো আছি আমাদের গ্রামে, কিন্তু অন্যান্য দেশে তারা অনেকেই ভালো নাই। যুদ্ধ বিধ্বস্ত, নানা রকম পর্যায়ে তারা বিধ্বস্ত হয়ে রয়েছেন। অনেকে শোকাতুর এবং খুব দুঃখিত এবং খুব কষ্টে আছেন। সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তাদেরকে, এবং তাদের খুশিগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের সকলকেই। তাই তো প্যালেস্টাইনের সেই অসহায় লোকদের প্রতি আমাদের যে যা পারবো আমরা তাদের জন্য আমরা দান করব মুক্ত হস্তে, যা জাকাত রূপে আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে, যা সেটা আল্লাহরই আদেশ, যা আমাদেরকে মেনে চলতেই হবে। তাই তো আজকের দিনে রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ অফিসারবর্গ এই সম্প্রীতির বন্ধনকে সঠিকভাবে দেখে নিতে। তারা দেখলেন ইসলামের ঐতিহ্য কী এবং ইসলামের এই যে সুন্দর সম্মিলিত প্রচেষ্টা, সেটাও তারা লক্ষ্য রাখলেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার এরকমই কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন।